एक चोर आके बोला, कुछ नहीं बोला, खुद से ले लिया सब। क्या लिया खुद देख लो। মাঝে মাঝে মনে হয় যে বাড়ির ভেতরে আমি কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। মা লাগানোর সময় প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে কেন লাগিয়েছিস। কুকুর কফি চলে এসছে। হ্যাঁ দরজা দে। তো মাঝে মাঝে মনে হয় যে কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিস। তো এই ক্যামেরার পেছন থেকে আমি যা যা আজকে দেখতে পেলাম। কি বলছিস তুই? কি দেখেছিস তুমি? তোকে না, কুটনি বৌদিকে। হ্যাঁ পরে বলবো, দরজা বন্ধ কর তুই এক শিগগিরি, আমাকে বলতে দে জনতাকে। হ্যাঁ যেটা আজকে আমি দেখতে পেয়েছি আপনারা জাস্ট সেটা দেখলে ছিটকে যাবেন। সমস্ত কিছুর পর মানে বাড়িতে এসছে আমার, মানে আমি দেখলাম যে ওকে ফাইন, বাড়িতে এলো, চাবি খুলে ঢুকলো, সবই ঠিক আছে। কিন্তু আরে বাবা খাওয়ারের আমাদের বাড়িতে তো গোনাগুনতি রুটি হয়, টুক করে খাওয়ারের থালা থেকে মানে খাবারের থালার জায়গা থেকে থালাটা নিল, নিয়ে রুটি, তারপরে ঘুগনি হয় বেশিরভাগ সময় বা পনির কি একটা হয়েছে, তো সেটা নিয়ে জাস্ট পেটে পুরে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে। আপনারা দেখতে থাকুন কি করেছিল এক্স্যাক্টলি। সো আমি দেখলাম জল খেলো, ফাইন, জল তো খাওয়াই যায়, খাওয়ারই জিনিস জল খেলো, আমার ঘরের ভেতরে ঢুকে গেল, ঠিক আছে। এবারে আমার ঘরে ঢুকে ও কি করছে আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারণ আমার ঘরে মানে দুটো ঘরের কোনো ঘরেই ক্যামেরা নেই। ও কি করছে আমি এই বেরিয়েছে, আবার বেরিয়েছে, বেরিয়ে বাটি তুলে দেখছে কি রান্না হয়েছে, বাটি তুলে দেখছে কিন্তু কুটনি। দেখুন দেখুন আপনারা দেখুন, ব্যাস লোভ লাগলো, থালা দেওয়ার জায়গা থেকে থালাটাকে তুললো, দেখতেই পাচ্ছেন আপনারা চোখের সামনে, একটাও মিথ্যে কথা বলছি না আমি। থালাটা নিয়ে চামচ নিল, কারণ ঘুগনিটা থালায় তুলতে হবে, ব্যাস। গড়সে দেখো, প্লু কিন্তু সব নজরে রাখছে, হ্যাঁ কোথায় কি করছে না করছে প্লু কিন্তু সবটা দেখছে আর ক্যামেরা দেখছে। তো থালা নিল, রুটি, একটা রুটি তুলে নিল, নিয়ে ব্যাস পেটায়ং নামো, ব্যাস পেটে পুরে দিল। এ বোধহয় আমার ঘরে ঢুকেছে বোধহয়, হ্যাঁ আমার ঘরে ঢুকে এসি চালিয়ে আয়েশ করে জন্মের গেলন গিলে এবারে বাড়ি ফিরবে। আমি ছোটবেলায় দেখেছি সিরিয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে। এই রমণীর গুণ তো আছে, কিন্তু রমণীর এত খিদে, এত খিদে, অবাক হয়ে যাই মাঝে মাঝে, মানে অবাক লাগে। ও নাকি ডায়েট করছে, ও নাকি এই করছে, জাস্ট ঘরে আসছে খাচ্ছে চলে যাচ্ছে, জাস্ট ঘরে, মানে দাদাই ঘরে খেতে পাচ্ছে না, মানে ওদের বাড়িতে খেতে পাচ্ছে না, তার কারণ দাদাই প্রচুর কথা বলে যে কেন খাচ্ছিস, তুই নিজেই ডায়েট করবি বলিস। তো দেখুন আমাদের খাওয়াতে বা খেতে আপত্তি নেই, কিন্তু ডায়েট করবি সেটা কেন বলবি তুই, তাই না? এটা ধরো মহা সমস্যা। বলছে ডায়েট করছি, অথবা ডায়েট করার নাম করে বাড়ি চলে আসছে, এসে দুধ কলা খাচ্ছে, খাওয়ার পর আবার রুটি আর ঘুগনি খেয়ে নিচ্ছে। তো অদ্ভুত সমস্যা বলুন তো। যাই হোক, তাদেরকে মেনশন করুন যারা এরকম করে আপনাদের বাড়িতে যারা রয়েছে। আর কি বলবো বলুন তো, অদ্ভুত। আমি কিভাবে কন্ট্রোল করব আমি বুঝতে পারছি না, কিভাবে আমরা ওকে কন্ট্রোল করব। হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তো মোটা কুমড়ো পটাশ হয়ে ঘুরে বেড়াবে, সিরিয়ালে দেখা যাবে মুখওয়ালা একটা মুখ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, জনতার কাছে, জনতার দরবারে পৌঁছে দিন যে আমার কুটনি বৌদির আসল রূপ প্রকৃতপক্ষে চোর। কাল রাত